আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স ফার্স্ট ইয়ার পড়াশোনা করো ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং 7 কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি। তো এই কোর্সটির আজকে চ্যাপ্টার 1-এর যে স্থানাঙ্ক জ্যামিতি, যে চ্যাপ্টার 1-এর আজকে আমি তোমাদের এক্সাম্পল 24 এই ম্যাথটি সলভ করে দেবো। এই ম্যাথটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের জন্য এই ম্যাথটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর যারা 7 কলেজে পড়াশোনা করো তোমাদের জন্য এটি ইম্পর্টেন্ট। তো এটা তোমরা ভালো করে সলভ করবা এবং আজকে ক্লাসটি দেখার জন্য চেষ্টা করবা, তাহলে এই ম্যাথটি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে আসলে তোমরা অবশ্যই এটা সলভ করতে পারবা। তো দেখো কোশ্চেনে কী বলা আছে, যে মূল বিন্দুকে স্থির রেখে অক্ষদ্বয়কে কত কোণে আবর্তন করলে 7x² - 6√3xy প্লাস 13y² = 16 সমীকরণের xy সম্বলিত পদটি অপসারিত হবে, অতঃপর রূপান্তরিত সমীকরণটি নির্ণয় করো। তাহলে এখানে তোমাকে দুইটি কাজ করতে হবে, এই যে কোণটাকে বের করতে হবে, তারপরে সমীকরণটি, যে রূপান্তরিত সমীকরণ এই থিটা কোণে আবর্তন করলে যে হবে এই সমীকরণটা, সেটা রূপান্তরিত সমীকরণ তোমাকে বের করতে হবে। এটা দুইটা অংশ রয়েছে। তো প্রথমে আগে আমরা কোণটা বের করব। তাহলে আগে আমরা প্রথমে কি করব, সমীকরণটাকে লিখে নিব। যে সমীকরণটা এখানে দেওয়া আছে এই সমীকরণটা আমরা আগে লিখে নিই। তাহলে এখানে তোমরা লেখো, আমি সমীকরণটা লিখতেছি। সমাধান তো তোমরা এখানে লেখো যে প্রদত্ত সমীকরণ দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা এই 1 নম্বর সমীকরণ দিলাম এবং 1 নম্বর সমীকরণকে আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ ax² + 2axy + by² + 2gx + 2fy + c = 0 এর সাথে এখন আমরা তুলনা করব। তাহলে দেখো a সমান আমরা কত লিখব শিক্ষার্থীরা, a সমান আমরা লিখব হচ্ছে 7। আচ্ছা, তারপরে এবার দেখো h সমান আমরা কত লিখব, h সমান আমরা লিখব হচ্ছে -3√3 -3√3। এটা বুঝতে পারছো তো, এই যে 2 দিয়ে মানে 2h, তো তাহলে 2h = -6√3, তাহলে 2 দিয়ে যে h সমান হচ্ছে 6√3, নিচে 2 আসবে, তাহলে এই যে 3 দুগুণে 6 কাটাকাটি করলে যে 3√3 হয়। এটা বুঝতে পারছো তোমরা, সিম্পল জিনিস। আচ্ছা, এবার b সমান কী হবে বলো, b সমান হবে হচ্ছে 13, তাই না? এই যে b সমান 13 হবে, তাহলে b সমান তোমরা এখানে 13 লিখবা। আশা করি বুঝতে পেরেছো। আর c সমান কী লিখবা বলো, c সমান এই যে এই 16টাকে এদিকে নিয়ে আসো, তাহলে -16, তাহলে c সমান লিখবো হচ্ছে -16। আচ্ছা, তাহলে আর দেখো তো g সমান কী হবে বলো তো, g সমান কী হবে। আচ্ছা, এখানে দেখো তো g এর তো কোনো টার্মই নাই, তাহলে g সমান 0, তাহলে g সমান 0। আর f সমান কী হবে দেখো তো, f 2gx, এই যে 2gx, তারপর 2fy ফাংশন তো এখানে নেই, না থাকলে কত হবে, 0 হবে। আশা করি তোমরা মান বসানোটা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা দেখো, এবার এই যে 1 নম্বর সমীকরণটাকে আমরা হচ্ছে বলছে না যে কোশ্চেনে, এই দেখো কোশ্চেনে বলা আসছে কিন্তু যে এই সমীকরণটাকে এই দেখো xy সম্বলিত পদটি অপসারণ করলে, এই কথাটা বলা আছে। তাহলে এখন আমরা মনে করি যে 1 নং হতে এই যে xy অপসারণের জন্য অক্ষদ্বয়কে আমরা থিটা কোণে আবর্তন করলে আমরা একটা সূত্র জানি যে থিটা = সূত্রটা তোমরা জানো, এই থিওরাম যখন পড়াইছি তখন তোমাদেরকে বলছিলাম যে থিটা সমান হচ্ছে কি 1/2 tan ইনভার্স কি হবে 2h/a - b, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এটা থিটা কোণে আবর্তন করার সূত্র xy পথ অপসারণের ক্ষেত্রে। তাহলে এবার এখানে আমরা কি লিখব শিক্ষার্থীরা, আমরা এখানে 1/2 লিখব, তারপরে আমরা এখানে tan ইনভার্সই লিখব। লেখার পরে এই দেখো 2 × h না, তাহলে h এর মান এখন আমরা কত বসাবো বলো, h এর মান আমরা বসাবো 2 × h, h এর মান হচ্ছে -3√3, এটা আমরা বসাবো। আচ্ছা, ডিভাইডেড বাই a, এর মান কত, এর মান 7, আর b এর মান কত, b এর মান হচ্ছে 13। ঠিক আছে, এটা আমরা বসায় দিলাম। তাহলে এখন দেখো কত আসে, এটা এই 1/2, তারপর এখানে আমরা বসালাম হচ্ছে tan ইনভার্স। আচ্ছা, এখানে কত হচ্ছে দেখো তো, 3 দুগুণে 6 হচ্ছে না, তাহলে -6
√3 আর নিচে কত হয় দেখো, এই যে 13 থেকে 7 বাদ দাও, তাহলে এখানে -6 আসে, -6 আসে। আমরা এখানে দেখো মাইনাস মাইনাস কেটে দিলাম আর এই যে 6 কেটে দিলাম, তাহলে আমাদের এখানে আসতেছে tan ইনভার্স √3, তাই না? tan ইনভার্স √3 আসতেছে, এখানে হাফ, সামনে থাকতেছে হাফ, আর এখানে হচ্ছে tan ইনভার্স √3। এবার বলো যে tan কত ডিগ্রির মান √3? আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে এখানে লিখবো হচ্ছে tan 60 ডিগ্রি, তাই না? তাহলে ইনভার্স আর tan কেটে গেল, ইনভার্স আর tan কেটে গেলে তাহলে কত থাকে? এখানে হাফ থাকে আর এখানে হচ্ছে 60 ডিগ্রি থাকে, মানে জিনিসটা যে এরকম হচ্ছে দেখো, এই যে হাফ থাকে আর গুণ এখানে কত হবে? 60 ডিগ্রি হবে। এবারে 2 দিয়ে এবারে 60 ডিগ্রি কাটলে কত হয়? 30 ডিগ্রি, তাই না? তাহলে অ্যান্সার আসতেছে আমাদের 30 ডিগ্রি। থিটার মান কত আসতেছে? থিটার মান আসতেছে হচ্ছে 30 ডিগ্রি। এটাই কিন্তু একটা অ্যান্সার, একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, বুঝতে পারছো? এই যে 30 ডিগ্রি আমরা পেয়ে গেছি একটা অ্যান্সার। তাহলে প্রথম অঙ্কটা আমাদের কমপ্লিট। এখন আমরা সেকেন্ড অংশটুকু করব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। দেখো শিক্ষার্থীরা, সেকেন্ড অংশ XY পথ অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণটা এখন তাহলে কি হবে? রূপান্তরিত সমীকরণটা হবে, আমরা এটা জানি যে রূপান্তরিত সমীকরণ হয় a1x² প্লাস b1y² ইকুয়াল টু, যে ডান দিকে আমাদের দেখো এই যে 1 নম্বর সমীকরণের ডান দিকে 16 আছে, 16টা এখানে লিখতে হয়, এটা হচ্ছে রূপান্তরিত সমীকরণ, এবং এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই রূপান্তরিত সমীকরণের ক্ষেত্রে XY পথ অপসারণের ক্ষেত্রে আমরা জানি কি, যেটা আমরা শিখছি থিওরিতে, যে a1 প্লাস b1 ইকুয়াল টু হয় কি a প্লাস বি, ইকুয়াল টু হয় a প্লাস বি। তাহলে এখানে a এর মান কত? আমরা জানি a এর মান হচ্ছে, ওই যে আমরা বের করে রাখলাম না, a এর মান 7 আর b এর মান 13, তাই না? তাহলে a এর মান হচ্ছে 7 আর b এর মান কত? b এর মান 13, তাহলে কত হলো টোটাল? টোটাল হলো কত? 20, না? তাহলে এটা হলো হচ্ছে 20। আর আরেকটা সূত্র আমরা জানি যে a1 b1 এর একটা সূত্র জানি, যে a1 b1 এর সূত্র হচ্ছে ab মাইনাস কি h², এই সূত্র আমরা জানি। তো এখন দেখো a এর মান কত? a এর মান হচ্ছে 7, না? a এর মান 7 আর b এর মান হচ্ছে 13, আর h এর মান কত বের করছিলাম আমরা? h এর মান বের করছিলাম -3√3, আর যেহেতু হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার দিয়ে দিবা। তাহলে দেখো 3 সাথে 21 আগে হাতে থাকে 2, এখানে 91 আসে, আর এখানে দেখো এই যে স্কোয়ার দিলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 3 3 9 এখানে, তাই না? এখানে 9 হচ্ছে, আর এখানে দেখো স্কোয়ার রুট উঠে যায়, তাহলে শুধু 3 থাকতেছে, তাহলে 3 নং 27। তাহলে দেখো 91 থেকে 27 বিয়োগ করে দাও, কত হয়? 7 8 9 10 11 4 হাতে থেকে 1 3, তাহলে 6 64। তাহলে দেখো ab মাইনাস h² মানে আমরা কত বের করলাম? 64 বের করলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো আমরা এখানে সূত্র বানাবো, সেটা হচ্ছে b1 মাইনাস a1। ওই যে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি? a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, ওই সূত্রটা। তো আমরা এখানে হোল স্কোয়ারটা যদি এদিকে পার করে দিই, তাহলে কি আসে? √ওভার হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমরা লিখবো b1 প্লাস a1 হোল স্কোয়ার, এই যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে a1 b1, এটা ঠিক আছে। এখন দেখো এই যে a1 প্লাস b1 প্লাস a1 মানে a1 প্লাস b1, এটা সমান কত আমরা বের করছিলাম? এটা সমান আমরা বের করছি দেখো 20 না 20, না 20 বের করছি কিন্তু। তাহলে এখানে আমরা মানটা বসাই দিই, তাহলে এখানে হবে কত? এই যে 20 দিয়ে এর উপরে হোল স্কোয়ার, আচ্ছা হোল স্কোয়ার, আর মাইনাস দেখো এটা এই যে হোল স্কোয়ার দিলাম, আর মাইনাস 4 ইন্টু a1 b1, এর মান কত বের করলাম? 64 বের করলাম, না? তাহলে এখানে 64 বসাই দাও, তাহলে দেখো কত আসে? এখানে হবে 400, এখানে 400, আর এখানে 4 4 16 6 হাতের থেকে 1 424 আর 1 25, তাহলে 256। এবার এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় দেখো তো? এখানে হবে 4, তাহলে 6, এখানে 4 হাতে থেকে 1 3, 144। তাহলে 144-এর বর্গমূল কত? 100 √144-এর মান হচ্ছে কত? 12 হবে, তাই না? তাহলে 12 আসতেছে, দেখো b1 মাইনাস a1 এর মান আসতেছে 12। তাহলে এখন আমরা এই যে a1 প্লাস b1 এটা, তাই না? এটা
এটাকে দিলাম আমরা 3 নাম্বার সমীকরণ, আর এটাকে দিলাম আমরা 4 নাম্বার সমীকরণ। এখন 3 আর 4 আমরা যোগ করি, 3 আর 4 এই যে এটাকে দিলাম, ঠিক আছে, এই যে a1 প্লাস b1কে দিলাম 3 নাম্বার সমীকরণ। তাহলে এখন আমরা 3 আর 4 যোগ করে দিই, ঠিক আছে। তাহলে লিখি যে 3 যোগ 4 নং হতে পাই। তাহলে 3 নংয়ে আছে a1 প্লাস b1 ইকুয়াল টু কত 20, আর এখানে আসতেছে আমাদের হচ্ছে b1 মাইনাস, আচ্ছা এটা এই a1 এর আগে কি দিবা, মাইনাস দিবা, আচ্ছা প্লাস এখানে হচ্ছে b1 এর আগে প্লাস, এটা সমান আমরা কত বের করছি 12 বের করছি না। তাহলে এবার a1 আর a1 কেটে দাও, তাহলে কত 2b1 হয়, 2b1 ইকুয়াল টু কত আসতেছে দেখো 2 আর 3 32, তাহলে b1 সমান কত আসে, b1 সমান হচ্ছে 16 আসে না। দেখো b1 এর মান আমরা 16 বের করে ফেলছি, এখন আমাদের কি লাগবে a1টা লাগবে। তাহলে আমরা এখন লিখতে পারি এই দেখো 3 নং থেকে এবার 4 নং আমরা বিয়োগ করে দিই। 3 নং a1 প্লাস b1 ইকুয়াল টু 20, আর এখানে লেখো হচ্ছে এখানে লেখো মাইনাস a1 প্লাস b1 ইকুয়াল টু 12। তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো b1 b1 কেটে যাবে, এখানে থাকবে 2a1, এটা কিন্তু বিয়োগ করতে হবে, 12 থেকে 2 বাদ দিলে কত হয় 8 হয়, তাই না। তাহলে আমাদের এখানে হচ্ছে 2a1 ইকুয়াল টু হচ্ছে 8, অতএব a1 ইকুয়াল টু কত, a1 ইকুয়াল টু 4। দেখো এই পর্যন্ত তোমার বুঝতে পারলা নাকি, এটা কিন্তু a1। তাহলে a1 এর মান আমরা 4 বের করলাম, আর b1 এর মান বের করলাম হচ্ছে 16। এটা এবার আমরা কোথায় বসাবো, এই যে আমাদের যে 2 নাম্বার সমীকরণ, এই যে a1 আর এই যে b1, এখানে আমরা এই মানটা এবার বসাই দেব, বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো এবার আমরা এখানে মানটা বসাই দিই। তাহলে এবার তোমরা লেখো যে 2 নং হতে পাই, 2 নং হতে পাই, ওখানে মানটা বসাই দাও। তাহলে a1 এর জায়গায় বসাবো হচ্ছে 4x², আর b1 এর জায়গায় বসাবো হচ্ছে 16y² ইকুয়াল টু কত 16, তাই না। আচ্ছা এবার আমরা এই 16 দিয়ে ভাগ করে দিতে পারি না, 16 দিয়ে ভাগ করে দিই উভয় পক্ষকে। তাহলে দেখো কত আসে, 16 দিয়ে 4 দিয়ে ভাগ করে দিই। তো 4 দিয়ে ভাগ করে দিলে দেখো এখানে 4x²/4, এখানে দেখো 16y²/4, হ্যাঁ 16/4, তাহলে কাটা গেল, এখানে 4 4 16, এখানে 4 4 16। তাহলে অতএব x² প্লাস 4y² ইকুয়াল টু হচ্ছে 4। এটাই আমাদের কি রূপান্তরিত সমীকরণ অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।